কেমন করে বলবো কিসের চাঞ্চল্য বড় দেখি ওই হাঁসের দলে। বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, আনন্দ, অকারণ আনন্দ। তুমি উড়তে চাও? চাই বই কি। বুঝতেই পারিনি তোমার কথা, একটু স্পষ্ট করেই বলো না, কি তোমার অসহ্য হলো? রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো। একঘেয়ে বলো তাকে? কত রকম আয়োজন, কত উপকরণ। নিজেকে মনে হয় যেন সোনার মন্দিরে পাথরের দেবতা। কানের কাছে কেবল একই আওয়াজে বাজছে শঙ্খ, কাঁসর, ঘণ্টা। নৈবেদ্যে বাধা বরাদ্দ, কিন্তু ভোগেই রুচি নেই। এই কি সহ্য হয়? যা পাই তাতেই আমাদের ক্ষুধা মেটে, আর যা পাও না তাই দিয়েই তোমরা মনে মনে ক্ষুধা মেটাতে চাও। আর রোজ রোজ ওই যে চারণদের স্তব শুনতে হয় একই বাঁধা ছন্দে, সেই শার্দুল বিক্রিত। আমার তো মনে হয় স্তব জিনিসটা বারবার যতই শোনা যায় ততই লাগে ভালো, কিছুতেই পুরনো হয় না। খুব ভাঙতেই সেই এক বৈতালিকের দল, আর রোজ সকালে সেই এক পুরুষ ঠাকুরের ধান দুর্গ দিয়ে আশীর্বাদ। আর আসতে যেতে দেখি সেই বুড়ো কঞ্চুকিটা কাঠের পুতুলের মতো খাড়া দাঁড়িয়ে আছে দরজার পাশে। কোথাও যাবার জন্য একটু পা বাড়িয়েছে কি, অমনি কোথা থেকে প্রতিহারী এসে হাজির, বলে ইতো 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 ইতো। সবাই মিলে মনটাকে যেন বলি চাপা দিয়ে রেখেছে। কেন, মাঝে মাঝে যখন শিকারে যাও তখন বনজন্তু ছাড়া আর কোনো উৎপাত তো থাকে না? বনজন্তু বলো কাকে? আমার তো সন্দেহ হয় রাজ শিকারী বাঘগুলোকে আফিম খাইয়ে রাখে। ওরা যেন অহিংস্র নীতির দীক্ষা নিয়েছে। সেদিন ভালুকটাকে বহু দূর থেকে তীর বিঁধেছিল, তা নিয়ে চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। তারপরে কানাকানিতে শুনল একটা মরা ভালুকের চামড়ার মধ্যে খড় বিচিনি ভরে সাজিয়ে রেখেছিল। এত বড় পরিহাস সহ্য করতে পারিনি। সে ভালুকটার সৃষ্টি যে রানীমারি আদেশে। ওই তো আমরা পড়েছি অসত্যের বেড়া জালে। নিরাপদের খাঁচায় থেকে থেকে আমাদের ডানা আড়ষ্ট হয়ে গেল। আগা গোড়া সবই অভিনয়। আমাকে যুবরাজি সং বানিয়েছে, আমার এই রাজসাজ ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ওই যে ফসল খেতে ওদের চাষ করতে দেখি, আর ভাবি পূর্বপুরুষের পুণ্যে ওরা জন্মেছে চাষি হয়ে। আর ওরা তোমার কথা কি ভাবে সে ওদের জিজ্ঞাসা করে দেখো দেখি। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না।
আকাশে সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাবই আমি যাবই, ভগবানে যেতে যাবই, যাবই আমি যাবই। দক্ষিণে হারাবই যদি অলক্ষিণে পাবই, যাবই আমি যাবই। ও কি কথা, বাণিজ্য? ও যে তুমি সদাগরের মন্ত্র আওড়াচ্ছ। সাজিয়ে নিয়ে জাহাজ খালি বসিয়ে বাজার তারি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি, কোন তারকা লক্ষ্য করি ফুল কিনারা করি করি, কোন দিকে যে পাইব তরি বিরাট কালো নীরে। মরব না মরব না মরব না ব্যর্থ আশায় সোনার বালুর তীরে, যাবই আমি যাবই। অকুলে নাবিকগিরি করে নিরুদ্দেশ হওয়া, এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। নীলের কোলে শ্যামল সেদিন প্রপাত দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নব নদী। সাত রাজাঢল মানিক পাবো মানিক পাবো, সেথায় নামি যদি আমি যাবই আমি যাবই। ভগবানে যেতে যাবই যাবই আমি যাবই। রানীমা, উনি মরিচিকাতে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশে সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সেই সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো, যারে নাই পাইব। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনের দোল বাজে, নাই 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 গো। আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। হারিয়ে যেতে হবে আমায়, ফিরে পাবো তবে। হারিয়ে যেতে হবে আমায়, ফিরে পাবো তবে। সন্ধ্যা তারা যায় যে চলে, ভোরের তারায় ছাড়বে বলে বলে সে। যাই যাই গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, সেই তুষ্ণিসে পরাবো শ্বেত করবের রুদ্র। তাই কুলদেবতার পুজো সাজাতে সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। হেলো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে। হেলো সাগর ওঠে তরঙ্গিয়া, সুখ থাকে তার বুঝতো না,
একডাঙা থেকে দিলেন পাড়ি। তরি ডুবল মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো। নতুন রাজ্য, নতুন শক্তিতে জয় করে নিতে হবে নতুন দেশে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, লাল গেল পান্তরে ফুলে ভেসে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, অধীন মনের ভাষা শোনাবে, গোপন আশা ফোনাবে, রঙিন সুতোয় ধূপ সুখের জাল। ভাসবে প্রাণে নতুন গানের তাল, নতুন বেদনায় ফিরব কেঁদে ভেসে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলে মালা নিয়া, হিয়ায় দেবে হিয়া। যৌবনে নীলচ্ছ্বাসে ফাগুন মাসে বাজবে নুপুর বনে ঘাটে, মাতবে দক্ষিণ বাদ। মঞ্জরিত লবঙ্গলতা, চঞ্চলিত এলো কেশে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এদেশের যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশের পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণীর কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। ওই দেখো না, এইদিকেই আসছে। এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যায়, দেখি না কাণ্ডটা কি। লাল উর্দি কালো উর্দি, উঠছে পড়ছে, শুনছে বসছে, একেবারে অকারণে, ভারী অদ্ভুত। হা 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 হা। একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি
নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপকণ্ড, অর্বাচীন, অজাতশত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞান নেই, পুষ্টি নেই, শ্রেণী নেই, ভক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মা। আমি পঞ্জাব বর্মনা। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। আশ্চর্য! শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন 4 হাই। বাসে ফল হলো কি? বেরিয়ে পড়ল ফস ফস করে ইস্কাবন, দুইতন, হরতন, চিরেতন। এরা সকলেই প্রণম্য। এরা সকলেই কুলীন। কুলীন বই কি? মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। দাস বংশের আদি কবি ভগবান দাস রঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘরে প্রথম যে ছন্দ বানাতেন, সেই ছন্দের মাত্রা গুণে গুণে আমাদের 37 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম। করতে পারছি নে, মুখ ফেরাতেই হলো। একটা কথা জিজ্ঞাসা করি, ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলো যুদ্ধ? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে দাস বংশোচিত আচার অনুসারে। নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন,
অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতন হাই তুলে আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। তোমাদের যুদ্ধটা কি ধরনের? সেটা দুই দুই পক্ষে চার চার জোড়া হাঁচির মাপে। হাঁচির মাপে? বাসরে, তাহলে মাথা ঠকাতে কি হবে তো? হ্যাঁ, একেবারে দমাদ্দম। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি? ভয় কি দেখাচ্ছ? বাড়ি বন্দি, বলো দেখি কি আরাম পাচ্ছ? খাচ্ছ, খাচ্ছ, খাচ্ছ। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাসা থেকে উৎপন্ন। কোনো উচ্চ বংশীয় জাতির অমনতর নাম তো শুনিনি। ভাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ ভোগে রাঙানি ছায়ানি। আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ ভোগে রাঙানি ছায়ানি। সন্ধ্যারও বন্ধন ছিন্ন করে আমরা বিদ্যুৎ, আমরা অদ্ভুত, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা উড়ি অগাধ জলে, চাঁদিনে জুঝিয়ে পাই ফুল। আমরা উড়ি ফুল, এখানে ডাকরে জীবন মরণ ঝরে, এখানে ডাকরে জীবন মরণ ঝরে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম? বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসিল এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, 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 চলো নিয়ম মতে। দূরে তাকিও না গো, আর বাকিও না গো, চলো সবার পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যালো নিয়ম। আমরা শৃঙ্খলা
ওহে ভাই, স্তব গান করে রাজাকে একটু খুশি করে দিই। জয় জয় শুভম হ্যাঁস্কা, হ্যাঁস্কা, হ্যাঁস্কা। অকালের সভাকে ভেঙে পর্ব। শান্ত হও। এরা কারা? বিদেশি? বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার ঠাই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্যে দাস ও মহাসভার জাতীয় সঙ্গীত। কেউ বা ওঠে, কেউ পড়ে, কেউ বা একটু লাঠি মারে, কেউ শুয়ে শুয়ে ঘুরে, করে কাজ করতল, ছেলে তল হরতল, কৃষ্ণা। নারী করে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে, চলে তার পিছু পিছু। নারী করে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে, চলে তার পিছু পিছু। বাজাদার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। বাজাদার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। নাই পরিবর্তন, চিরতন হরতল, কৃষিকরণ। অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, চিরতন হরতল, কৃষিকরণ। ওহে বিদেশি, কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূর। জেনেছ কি? এ দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোন গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে বলে কার কথা? অন্যে বলে কার কথা? লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলে নিয়ম যায় উড়ে। তখন আমাদের ভরত ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। এমনকি ভগবান না করুন, হয়তো এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে নিষ্কাপনের গোলাপ, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি দাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি এটা কি জিনিস?
মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি 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 তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমোলা আইনে নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা, পরে হবে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। শান্ত পাষাণ মূলতি সুন্দরী চঞ্চলে হৃদয় তরে লবণী সুন্দরী ও শান্ত পাষাণ মূলতি কুঞ্জ বনে এসো নয়নে অশ্রুতি দেখা কুঞ্জ বনে এসো নয়নে অশ্রুতি দেখা করুণ রাগে রঞ্জিত বিকশিত বেদনা মঞ্জরি সুন্দরী ও শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলে হৃদয় তরে লবণী সুন্দরী ও শান্ত পাষাণ মূরতি। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না নির্বাসন নয়, না, নির্বাসন নয়। না নির্বাসন নয়, না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি গৃহস্বরূপের কৃষ্টি বাঁচাও সেই কৃষ্টি জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ? কানমোলা মোচরের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখবো কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়।
বিধাতার ব্যঙ্গ, এদের মধ্যে পড়ে আমরা শুদ্ধ মাটি হয়ে যাব। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি না। শুনেছি আমাদের নিন্দে রটিয়ে বেড়াচ্ছ। তোমরা বলছো উঠবার বেলায় উঠি, বসবার বেলায় বসি। তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটি টুকটুক করছে, রঙিন, সে কোন রঙে? আর ওই যে তোমার ভুরুর ভঙ্গিমা, ধার করেছো কোন বিদেশি অমাবস্যার কাজললতা থেকে? এটা তো 7 জন্মে দাসের দেশের শাস্ত্রে লেখে না। তুমি কি ভাবো এ কারো চোখে পড়ে না? মরে যায়। আর তুমি যে তোমার ওই সখীটিকে নিয়ে বকুলতলায় বসে দিন রাত কানে কানে ফিসফিস করছো, এটাই কি দাসের দেশের শাস্ত্রে লেখে নাকি? ওদিকে যে গোলাম বেচারা তার চুরি পায় না, মরে হায় হায় করে। আহা গুরু ঠাকুর, উপদেশ দিতে হবে না। চুলে যে রাঙা ফিতেটা জড়িয়েছো, ওই ফিতে দিয়ে দাসের দেশের আচার বিচার গলায় দড়ি দিয়ে মরবে। এত বড় বেহায়াগিরি দাসরামণি হয়ে। তা হয়েছে কি? আমি ভয় করিনি কাউকে। তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব
মানবী বলে টিটকারি দিতে এসেছিল, আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের তাসিনী হয়ে মরে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেত। অত গুমর করো না গো, করো না। জানো তোমাকে যাকে ফেলবে বলে কথা উঠেছে। তাসের জানতো, আমি তা নিজের হাতে জলাঞ্জলি দিয়েছি, আমাকে ভয় দেখাবে কিসে? সর্বনাশ, এমন ধাস্তামির কথা তো 7 জন্মে শুনিনি। উনি ঢাক পিটিয়ে মানবী হতে চলেছে। চল চল ভাই টেক্কারানি, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা করছি, আমাদের শুদ্ধ
মানুষদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? সাজবদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে সরে গেছে মেঘ, একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পঞ্জা আমাদের শাসাবার জন্য এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো গে যাও। কেন, কি হলো? খ্যাপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান? ছক্কা পাঞ্জার গান? চলো আমার সঙ্গে ছক্কা পঞ্জার গান শুনিয়ে দিই তোমাকে। অজানা সুরে কানে কানে অজানা সুরে কানে কানে অজানা সুর বাংলা আমার যায় দেশে যায় গানে গানে অজানা সুর বিস্মৃত জন্মে ছায়া লোকে হারিয়ে যাওয়া বিনার সঙ্গে বিস্মৃত জন্মে ছায়া লোকে হারিয়ে যাওয়া বিনার সঙ্গে আমার কত ভালো লাগে বসন্তে মিলন রাগে তারার পানে ভাবনায় আমার যায় ভেসে যায় গানে গানে অজানা সুর এগিয়ে দোষ দেবো কাকে? আমারই গাইতে ইচ্ছে করছে। দেখো, সম্পাদক যেন শুনতে না পায়, স্তম্ভে চড়াবে। সে দেখলো ঘুরে বেড়াচ্ছে এই বনের খবর নিতে। দেখো হরতলি, ভয় কিন্তু আমার কাছে ঘুঁচে। কেন কি জানি, একটা কিছু হুকুম করো, তোমার জন্য দুঃসাধ্য কিছু একটা করতে চাই। আর যাই করো, গান গেও না। বনে জবা ফুটেছে, তুলে এনে দাও, ফুলের রস দিয়ে রাঙাবো পায়ের তলা। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তার জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভেঙেছে। আমাদের আর একটা জন্ম ভেসে বেড়াচ্ছে বাতাসে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো, আমার সে যুগের রচিত গান, আকাশ থেকে ওই কে বয়ে আনছে তোমার
যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে আসছে, এতদিন ভুলেছিলাম কি করে তাই ভাবি। উদল হাওয়া লাগলো আমার গানের তরণি, উদল হাওয়া দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, তোমার চঞ্চল হয়ে নাচের রোজে। উদল হাওয়া যদি রাখে রশি, যদি হাত করে ঘষি, যদি দেবতে রশি, যদি রাখে রশি, যদি হাত করে ঘষি, যদি দেবতে রশি, সম্মুখেতে মরণ যদি জাগে, হইবে ভয়, নেবই তারে জিতে। উদল হাওয়া লাগলো আমার গানের তরণিতে, উদল হাওয়া লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, তোমার চঞ্চল হয়ে নাচের রোজিতে। উদল দেখো হরতনি, মন ছটফটিয়ে উঠেছে যমরাজের সঙ্গে পাল্টা দিতে। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে ছবি, তুমি পড়িয়ে দিচ্ছ আমার কপালে জয় তিলক। আমি বেরোলাম বন্দিনীকে উদ্ধার করতে, বন্ধ দুর্গের দ্বারে বাজালাম আমার বাড়ি। কানে আসছে বিদায় কালের গান, যা তুমি গেয়েছিলে। বিজয়মালা এলো এলো আমার লাগে, দীর্ঘ রাত্রি রইব আমি জাগি। বিজয়মালা এলো এলো আমার লাগে, দীর্ঘ রাত্রি রইব আমি জাগি। বিজয়মালা চরণ যখন পড়বে তোমার মরণ ভুলে, বুকের মধ্যে উঠবে আমার পরাণ তুলে। সব যদি যায়, সব যদি যায়, হব তোমার সর্বনাশী ভাবি। বিজয়মালা এলো এলো আমার লাগে, দীর্ঘ রাত্রি রইব আমি জাগি। বিজয়মালা চলো চলো বীর, মরণ পণ করে বেরিয়ে পড়ি দুজনে মিলে। দেখতে পাচ্ছি যে সামনে কি যেন কালো পাথরের ভ্রুকুটি ভেঙে চুরমার করতে হবে। ভেঙে মাথায় যদি পড়ে পুরু, পথ কাটতে হবে পাহাড়ের বুক ফাটিয়ে দিয়ে। কি করতে এসেছি এখানে? ছি ছি, কেন আছি এখানে? এ কি অর্থহীন দিন, কি প্রাণহীন রাত্রি, কি ব্যর্থতার আবর্তন মুহূর্তে মুহূর্তে। সেই সাহস তোমার আছে সুন্দরী? আছে আছে, অজানাকে ভয় করবে না, না করবো না। পা হয়ে যাবে ক্ষত বিক্ষত, পথ ফুরোতে চাইবে না। কোন পথে আমরা চলেছিলাম সেই দুর্গমে? রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বয়েছে জয়ধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ঠেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছেড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও।
এইবার সাজ খসে পড়েছে। কাণ্ডটা ঘটলো কি করে? একটা হাওয়া দিয়েছিল। ও মা, কি বলো গো! দাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম! স্বচক্ষেই দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবনদেব। দেখো, ছোট মুখে বড় কথা ভালো নয় আমাদের সনাতন পবনদেব। আচ্ছা, সত্যি করে বলো দিদি, ভেতরে ভেতরে তোমার কোনো চঞ্চল হয়েছে? না, চুপ করে থাকলে চলবে না, কাউকে বলে দিবি নে তো। তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রির ঘুমে স্বপ্ন দেখলুম হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি, ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। কিন্তু কিন্তু কি, সে কথা থাকবে। বুঝেছি বুঝেছি, দিনের বেলাকার বাঁধা পাখি ভোলা পেয়েছিল স্বপ্নে। চুপ চুপ চুপ, নহলা পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে। ওটা পাপ যে, কিন্তু স্বপ্নে কি ফুর্তি! যা বলিস ভাই, দাসের দেশে সাগর পাড়ের হাওয়া দিয়েছে খুব জোরে, কিছু যেন ধরে রাখতে পারছি নে, সব দিচ্ছে উড়িয়ে। আমাদের কাকে কিরম দেখতে হয়েছে নিজেরা বুঝতেই পারিনি। গাছের আড়াল থেকে কাল শুনলুম সদাগরের পুত্তুর বলছিল এরা যে মানুষের সংসার। ও মা, কি লজ্জা! রাজপুত্তর কি বললে? তিনি রেগে উঠে বললেন, সে তো ভালোই, সাজের ভিতর দিয়ে রুচি দেখা দিল। তিনি বললেন, এ দেখে হেসো না, হাসতে চাও তো যাও তাদেরই কাছে, মানুষের মধ্যে যারা দাসের সংসেজে বেড়ায়। সকল শিল্পীদের ধন্যবাদ জানাই। আরো একটি কথা, এখানে যারা অংশ নিলেন নৃত্যে বা সঙ্গীতে, তারা কিন্তু একসময় অনেকে হয়তো ভালো চর্চা ছিল, কিন্তু এখন তারা কিন্তু এর সাথে আর যুক্ত নেই। কিন্তু আমাদের সেই ছোটবেলাকার স্কুলে এমন একটি উৎসবের আহ্বানে, বিবেকের আহ্বানে সবাই কিন্তু আবার এক জায়গায় হয়ে
তাদের সেই পুরনো প্রতিভাকে আবার ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। হয়তো কিছু ভুল ত্রুটি থেকে গেল, কিন্তু এরকম একটা অনুষ্ঠান লাইভে করা যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ এক তো সব সিডি ক্যাসেট চালিয়ে প্রোগ্রাম হয়, সেখানে একটা লাইভ প্রোগ্রাম। আশা করি আপনাদের খুব খারাপ লাগেনি। কেমন লাগলো আরেকবার যদি বলেন। আমাদের এরপরে কিন্তু আরো বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে, আবোল তাবোল, পাপাঙ্গুল,